নমস্কার, অপর্ণার সল্টের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখান থেকে এই রেসিপিটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপি। মাত্র 10 মিনিটের রেসিপিটি তৈরি হবে। আর নিরামিষের দিনে কি খাবে কি খাবে না, কি রান্না করবে কি রান্না করবে না ভেবে যখন পাবে না, বাড়িতে যদি বাঁধাকপির কিছু টুকরো থাকে সেটা দিয়ে কিন্তু দুর্দান্ত বাঁধাকপির নিরামিষ রেসিপি হয়ে যাবে। আর এই রেসিপিটি রুটি, পরাঠা, লুচি কিংবা গরম ভাতের সঙ্গে তোমরা খেতে পারো। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপরে ডুমু ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি, দুটো আলু মাঝারি সাইজের। তারপর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সর্ষের তেলে রান্না করব। আমি 5 ফোড়ন, তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। ঘরে টমেটো ছিল না, যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি রান্না করেছি। তোমরা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারো। তো বন্ধুরা, অনেক সময় আমাদের ঘরে সবজি থাকে না, তখন এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা বাঁধাকপির দুর্দান্ত রেসিপি তৈরি করতে পারি। তো 5 ফোড়নটা যখন একটু হালকা ব্রাউন কালার হলো, তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে স্লো করে ঢেকে দেব। ততক্ষণে এই বাঁধাকপির মধ্যে যে মশলাটা দেব সেটাই আমি তৈরি করব। এর মধ্যে দিলাম 1/2 চামচেরও কম ধনের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচেরও কম জিরের গুঁড়ো। আর ধনের গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে, গন্ধটাও বেশ থাকে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তারপরে বাড়িতে যদি তোমাদের থাকে আদার পেস্ট, তাহলে সেই আদার পেস্টটাও দিতে পারো। তো আমি একটুখানি আদার পেস্টও দিলাম 1 চামচের মতো। দিয়ে এই পেস্টটাকে সুন্দর করে বানিয়ে রেখে দেবো। তো এই পেস্টটা যদি 10 মিনিট একটু রেস্টে থাকে তাহলে বেশ ভালো হয়। তো আলুটা ফ্রাই হতে হতে 10 মিনিট কি 5 মিনিট হয়ে যাবে, আমার এই পেস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে। তারপরে এইদিকে দেখো 5 মিনিট পরে ফিরে এলাম। আলুটাও অনেকটা দেখে বোঝা যাচ্ছে একটু হয়ে এসছে, তবে খুব একটা লাল লাল করে ভাজবো না, হালকা করে ফ্রাই করে নেব। কারণ এর মধ্যে আমি ওই মশলার যে লিকুইডটা সেটা দিয়ে দেবো। এবার তোমাদের বাড়িতে যদি এই সময় টমেটো থাকে, এর মধ্যে তোমরা এই সময় টমেটোটাও দিতে পারো। যেহেতু টমেটো ছিল না, তাই যেটা ছিল সেটা দিয়েই রান্নাটা আমি করলাম। তো দেখো মশলাটা এবার আমি দিয়ে দিলাম। এই আলুর সঙ্গে মশলাটা এবার সুন্দর করে কষাবো। যতক্ষণ না একটা মশলা থেকে কাঁচা গন্ধ না বেরোবে আর সুন্দর একটা গন্ধ আসবে, ততক্ষণে কিন্তু মশলাটা সুন্দর করে কষাবো। আর খুব একটা যে মশলা দিয়েছি তাও কিন্তু নয়, হালকা পাতলা মশলা দিয়েও কিন্তু আমরা বাঁধাকপির দুর্দান্ত নিরামিষ রান্না করতে পারি। আর বন্ধুরা, এর মধ্যে আমি অফ ক্যামেরায় 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা অফ ক্যামেরায় দেওয়া হলো। তারপরে মশলাটাকে দেখো সুন্দর করে কষানো হলো, আর আলুটাও সফট হলো। তারপরে কেটে রাখা যে ঝিরিঝিরি বাঁধাকপিগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে ভালো করে মশলা আলুর সঙ্গে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। তো দেখো বাঁধাকপি আর মশলাটা খুব সুন্দর করে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে স্লো করে দেব। স্লো করে দিয়ে বাঁধাকপির এই সবজিটা হালকা করে ঢেকে দেব। ঢেকে দিলে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু বাঁধাকপিটা সফট হয়ে যাবে। আমি কিন্তু বাঁধাকপি সিদ্ধ করিনি, তবে হালকা একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু আলুতে অনেকটা পরিমাণ লবণ দেওয়া হয়েছে। তো ওই কারণে বাঁধাকপিতে অল্প লবণ দিলাম। আর এই বাঁধাকপি যখন একেবারে কম হয়ে যাবে, লবণটা বেশি দিলে তখন লবণটা অতিরিক্ত হবে। ওই জন্য লবণটা আমি এখন খুবই সামান্য পরিমাণে দিলাম, যেহেতু আলুতে অনেকটা লবণ দেওয়া আছে। তো এবার আমি দেখো বন্ধুরা, সব জায়গায় সবগুলো এক জায়গায় করে এবার বাঁধাকপিটাকে ঢেকে দিলাম। দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেল, চলে এলাম। তো দেখো বাঁধাকপি থেকে হালকা জল বেরিয়ে তেল ছেড়ে এলো। যেহেতু বাঁধাকপি থেকে জলটা যেটা বেরিয়েছে সেটাও বেরিয়ে গেছে, শুকিয়ে গেছে। আর অনেকটা ফ্রাইও দেখো বাঁধাকপি হয়ে এসছে। আর সামান্য কিছু সিম্পল উপকরণ দিয়েও কিন্তু এই নিরামিষের বাঁধাকপি দুর্দান্ত রেসিপি তোমরাও বাড়িতে আমার মতো বানাতে পারো। এ পর্যায়ে যারা যারা সাথে আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সকল বন্ধুদের বলছি, যদি আজকের আমার এই বাঁধাকপির নিরামিষ রেসিপিটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো দেখো বন্ধুরা, ভালো করে
মিশিয়ে দিচ্ছি। আবার বাঁধাকপিটা অনেকটা কমে এসছে। এবার আবার কিছুক্ষণ আমি এই বাঁধাকপিটা গ্যাসে রেখে দেবো। গ্যাসটা একটু স্লো করে রেখে দেবো। যদি ভিতরে আরও একটু কাঁচা থাকে তাহলে সেটাও সফট হয়ে যাবে। তাই আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার 5 মিনিট পর ফিরে আসব। তো দেখো 5 মিনিট পর ফিরে যাচ্ছি। এবার দেখে বোঝাই যাচ্ছে বাঁধাকপিটা অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এবার এই বাঁধাকপি রান্নার শেষে একটা দুর্দান্ত জিনিস দেবো, খেতে কিন্তু আরও সুন্দর হবে। বাঁধাকপির স্বাদটা আরও বেশ সুন্দর হবে, স্বাদে গন্ধে অতুলনীয় হবে। তো আলুটাকে হালকা একটুখানি আমি চামচ খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে বেশ একটুখানি আঠালো টাইপের হতে হবে। তোমরা চাইলে করতেও পারো, এই আলুটা ভেঙে দিতেও পারো, নাও পারো। তো আমি সবগুলো ভেঙে দিচ্ছি না, হালকা একটু ভেঙে দিলাম। তারপর স্বাদ মতো দেখো কাঁচা লঙ্কা দিলাম 2টো। কাঁচা লঙ্কাটা যেহেতু পরে দিলাম, একটা কাঁচা লঙ্কার গন্ধ থাকে, ওটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আগে থেকে দিলে কাঁচা লঙ্কাটা অনেক সময় কি হয়, একটু গলা জ্বলে। তো তারপর কাঁচা লঙ্কা দেওয়ার পরে হালকা একটু গরম মশলা দিলাম। তারপরে এই দিকে দেখো ধনের পাতা দিয়ে এবার এই সবজিটা কিন্তু আরও দুর্দান্ত হবে। গরম মশলা ধনে পাতার একটা সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও খুব সুন্দর হবে। তো ধনে পাতার মশলা দিয়ে বাঁধাকপিটাকে সুন্দর করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো, আর আশা করি তোমাদের ভালোই লাগবে। তো খুবই সামান্য মশলা আর সামান্য তেলে কিন্তু আমি এই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপিটা তৈরি করলাম। খুব সুন্দর এসেছে দেখো বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। যে যেখান থেকে রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। এর পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। ততক্ষণে তোমরা অবশ্যই বাঁধাকপির রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা।